আগের পর্বটি যারা এখনো দেখোনি, আমার দেওয়া পিন কমেন্টের লিংক থেকে ভিডিওটি দেখে আসো। তো এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই ভিনজেন তখন জিয়াকে প্রপোজ করার জন্য সুন্দর করে সবকিছু ডেকোরেশন করে, কিন্তু কিম তখন এ বিষয়ে জানতে পেরে যায়, যার কারণে কিম ইচ্ছে করেই জিয়াকে নিজের কথার জালে আটকে রাখে, যাতে করে জিয়া ওখানে না যেতে পারে। এদিকে ভিনজেন তখন জিয়াকে কল করে আর বলে এখনই আইসক্রিমে চলে এসো, জরুরি কথা আছে। এর কিছুক্ষণ পর তখন আমরা দেখতে পাই ভিনজেন বুঝতে পারে জিয়া আসছে, তাই সাথে সাথেই প্ল্যান অনুযায়ী সমস্ত লাইট অফ করে দেওয়া হয়। এদিকে ভিনজেন হাতে একটা ফুলের বুকেট নিয়ে তখন রোমান্টিক ভাবে জিয়াকে প্রপোজ করে আর বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। ঠিক তখন এই লাইট গুলো অন করলে সবাই তো শকড হয়ে যায়, কারণ সেখানে তখন জিয়া ছিল না, বরং কিম ছিল। আসলে কিম ইচ্ছে করে জিয়ার বদলে এখানে এসেছে। কিম অনেক খুশি হয়ে ভিনজেনকে তখন বলে আমি তোমার গার্লফ্রেন্ড হতে রাজি আছি। এটা বলেই তখন কিম ভিনজেনকে জড়িয়ে ধরে। ভিনজেন তখন এতটাই শকড হয়ে যায় যে কিমকে কিছুই বলতে পারে না। এদিকে সবাই মিলে তখন ওদের জন্য হাততালি দিতে শুরু করে। ভিনজেন কোনো মতে তখন কিমকে বাইরে নিয়ে আসে আর সব বুঝিয়ে বলে। তখন সে বলে যে দেখো, আমি তোমাকে প্রপোজ করতে চাইনি, আমি এর সময় জিয়াকে লাইক করি, কিন্তু ভুল করে তোমাকে প্রপোজ করে ফেলছি। এদিকে কিম তো এসব কিছু আগে থেকেই জানতো, তারপরও নাটক করে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অপরদিকে ভিনজেন কিমকে প্রপোজ করার যে ফটো, এটা পুরো ইউনিভার্সিটিতে তখন ভাইরাল হয়ে গিয়েছিল, যেটা কিনা তখন জিয়াও দেখতে পায় আর অনেক কষ্ট পায়। প্রথমে জিয়া মনে করে এসব কিছু হয়তো মিথ্যা, কিন্তু পরে সবার থেকে জানতে পারে এটা মিথ্যে নয়, বরং সত্যি। তখন জিয়া অনেক ভেঙে পড়ে আর রাতে ঘুমের মধ্যে বিভিন্ন দুঃস্বপ্ন দেখতে শুরু করে, যার কারণে জিয়া তখন নিজের ফোনটা সুইচ অফ করে দেয়। এভাবে কিছুদিন তখন জিয়া ভিনজনের কল বা মেসেজের কোনো রিপ্লাই তখন করে না আর শাওয়ের সাথে গিয়ে প্র্যাকটিস করতে থাকে। কিন্তু জিয়ার মন অনেক বেশি খারাপ ছিল, যেটা তখন শাও লক্ষ্য করে আর বুঝতে পারে জিয়া হয়তো ভিনজনের জন্য কষ্ট পাচ্ছে। তাই তখন শাও অনেক রেগে ভিনজনের কাছে যায় আর ভিনজনের কলার ধরে বলে জিয়ার কাছ থেকে দূরে থাকবে, কারণ ও কোনো খেলার পুতুল না। ভিনজেন তখন বলে আমি সত্যিই জিয়াকে ভালোবাসি, কিমের সাথে যেটা হয়েছে তার শুধু ভুল বোঝাবুঝি ছিল। ঠিক তখনই জিয়া সেখানে চলে আসে আর দুজনকে ঝগড়া করা থেকে থামানোর চেষ্টা করে। তখন জিয়া শাওয়ের সাইড নিয়ে কথা বলে, যার কারণে ভিনজেন কষ্ট পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে, যেটা দেখে জিয়াও ভিনজেনের পিছনে পিছনে তখন বাইরে চলে আসে। ভিনজেন তখন ঠিক করে নেয় জিয়াকে সব সত্যিটা বলে দেবে, যে ও কিমকে নয় বরং জিয়াকে লাইক করে, কিন্তু জিয়া এই বিষয়ে কোনো কথা শুনতেই তখন রাজি ছিল না। ভিনজেন জিয়াকে আটকানোর চেষ্টা করলে জিয়া রেগে গিয়ে তখন ওকে চড় মেরে দেয়। জিয়া তখন আর কিছু না বলে সেখান থেকে যেতে শুরু করলে ভিনজেন জিয়াকে বলে আমি যাকে পছন্দ করি সে কিম নয়, বরং তুমি। আর কিমকে প্রপোজ করাটা শুধু একটা ভুল বোঝাবুঝি ছিল। ভিনজেন তখন জিয়াকে বিশ্বাস করানোর জন্য কিমের কাছে নিয়ে যায় আর কিমকে বলে জিয়াকে সত্যিটা বলো যে আমি তোমাকে ওই দিন ভুল করে প্রপোজ করেছিলাম। কিম তখন বলে হ্যাঁ, ওটা ভুল করেই হয়েছিল, কিন্তু জিয়াও তো আমাকে বলেছিল যে ও তোমাকে লাইক করে না, শুধু নিজের ফ্রেন্ড মনে করে। এটা শুনে তখন ভিনজেন অনেক কষ্ট পায় আর অভিমান করে সেখান থেকে চলে যায়। জিয়া তখন চেয়েও ভিনজেনকে আটকাতে পারে না, কিন্তু পরে সবকিছুর জন্য জিয়ার অনেক আফসোস হয়। তাই তখনই জিয়া ভিনজেনের সাথে দেখা করার জন্য চলে আসে আর বলে তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে। প্রথমে তখন ভিনজেন একটু রাগ করার ভাব নিতে থাকে, কিন্তু পরে বলে হ্যাঁ আমি রাজি আছি। এটা শুনে জিয়া তো বেশ খুশি হয়ে যায় আর ভিনজেনকে জড়িয়ে ধরে। ভিনজেন তখন বলে আমি এতদিন ধরে এই দিনটারই অপেক্ষা করছিলাম। এর পরের দিন তখন সকাল সকাল দুজনেই নিজেদের প্রথম ডেটের জন্য রেডি হতে শুরু করে আর সব থেকে সুন্দর জামা পরেই রেডি হয়। এরপর ক্যাম্পাসে এসে দুজনে একসাথে কাপলের মতো হাত ধরে তখন হাঁটতে শুরু করে, কিন্তু যখনই ওদের পাশ দিয়ে কেউ যায় তখনই জিয়া নার্ভাস হয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়, যেটা দেখে তখন ভিনজেনের মোটেই ভালো লাগে না। জিয়া তখন বলে আসলে আমি একটু নার্ভাস ফিল করছি। ভিনজেন তখন বলে নার্ভাস ফিল করার কোনো দরকার নেই, আমি চাই সবাই জানুক যে তুমি আমার গার্লফ্রেন্ড। এরপর ভিনজেন জিয়াকে নিয়ে একটু পার্কে চলে আসে, যেখানে চারদিকে সব কাপলরা ডেটে এসেছিল। ভিনজেন তখন জিয়াকে কিস করতে চায়, দুজনেই তখন অনেকটা নার্ভাস হয়ে যায়, কিন্তু অনেক চেষ্টার পর ফাইনালি ওরা একে অপরকে কিস করতে পারে। এর পরের দিন তখন জিয়ার মা আবারও জিয়াকে একেবারের জন্য ইউনিভার্সিটি থেকে নিয়ে যাওয়ার জন্য চলে আসে, কিন্তু তখন জিয়ার সব ফ্রেন্ডরা এসে জিয়ার হয়ে কথা বলে আর জিয়ার মাকে তখন বোঝানোর চেষ্টা করে।
এতে তখন জিয়ার মা জিয়াকে স্কেটিং করতে দিতে রাজি হয় আর বলে, তুমি যদি ইউনিভার্সিটিতে টপ রেজাল্ট করতে পারো তাহলে আমি তোমাকে স্কেটিং করতে দেব। এটা শুনে জিয়া তো অনেক খুশি হয়ে যায় যে মা ওকে একটা সুযোগ অন্তত দিচ্ছে। এখন জিয়া চাইলে অলিম্পিকও খেলতে পারবে। এদিকে শাও এটা জানতে পেরে অনেক খুশি হয়ে যায় আর জিয়ার কাছে এসে তখন বলে, এখন তোমার উচিত নিজের স্বপ্ন পূরণে মন দেওয়া, তাই কিছুদিন ভিনজেনের সাথে ডেটে যাওয়া বা দেখা করা কমিয়ে দাও। কিন্তু অপরদিকে ভিনজেন তো একদিনও জিয়াকে না দেখে থাকতেই পারে না আর জিয়ার সাথে দেখা করার জন্য চলে আসে। এরপর ভিনজেন জিয়াকে নিয়ে তখন আইসরিং এ যায় আর নিজের স্কেটিং স্কিল দেখাতে থাকে। ভিনজেনের স্কেটিং দেখে জিয়া তো তখন পুরোই অবাক হয়ে যায়। ভিনজেন তখন জিয়াকেই তুলে নেয় আর একসাথে স্কেটিং করে। এরপর ভিনজেন তখন জিয়াকে বলে, প্র্যাকটিসের জন্য আমাকে অন্য শহরে যেতে হবে, তুমি কি আমাকে মিস করবে? জিয়া তখন বলে, হ্যাঁ আমি তোমাকে অনেক মিস করব। তখন দুজনে একে অপরকে কিস করে। কিন্তু এদিকে এতক্ষণ আইসরিং এ থাকার কারণে জিয়া তো বেশ ঠান্ডা লেগে যায়। জিয়া এতে তখন অনেক চিন্তায় পড়ে যায়, কারণ আজ ওর প্রি অলিম্পিক রেস আছে। জিয়া তখন শরীর খারাপ নিয়ে সেই রেসে তখন অংশগ্রহণ করে। প্রথম দিক থেকে জিয়ার পা একটু স্লিপ করতে থাকে, কিন্তু জিয়া অনেক চেষ্টা করে তখন রেস কমপ্লিট করে আর অলিম্পিকের জন্য সিলেক্ট হয়ে যায়। ভিনজেন তখন অনেক খুশি হয়ে জিয়াকে জড়িয়ে ধরে। এদিকে জিয়াও তখন ভিনজেনকে কিস করে দেয়। এরপর যখন দুজনে আবারও কিস করতে যায় তখন সেদিকে জিয়ার বাবা আসছিল, যেটা বুঝতে পারে তখন জিয়া তাড়াতাড়ি ভিনজেনকে লুকিয়ে ফেলে। আসলে জিয়ার বাবা এখনো জানে না যে জিয়া কোনো ছেলেকে ডেট করছে। জিয়ার বাবা তখন জিয়ার হাতে ফুলের বুকে দেখে বলে যে, এই ফুলগুলো তোমাকে কে দিয়েছে? জিয়া তখন ভয়ে ভয়ে বলে, এটা আমার এক বান্ধবী আমাকে দিয়েছে। জিয়া তখন নিজের বাবাকে বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে পরের দিন জিয়ার মন তখন বেশ খারাপ হয়ে যায়, কারণ কাল ভিনজেন অন্য শহরে চলে যাবে। জিয়া তখন ভিনজেনকে বলে, না গেলে হয় না? ভিনজেন তখন বলে, আমাকে যেতেই হবে, আর কোনো উপায় নেই। যেটাতে তখন জিয়ার মন খারাপ হয়ে যায়। আসলে ভিনজেন নতুনভাবে ট্রিপল জাম্প শিখছিল, যার কারণে অন্য শহরে ট্রেনিং এর জন্য যাওয়াটা ওর জন্য বেশ জরুরি ছিল, যেটা তখন জিয়াও বুঝতে পারে আর ভিনজেনের কাছে এসে ওকে সাহস যোগায়। ভিনজেন তখন হাতে ব্যথার অভিনয় করে জিয়াকে টান দিয়ে নিজের কাছে টেনে আনে আর একটা কাগজের তৈরি ফুল দেয়, যেটা কিনা ও নিজের হাতে জিয়ার জন্য বানিয়েছিল। এর পরের দিন ভিনজেন অন্য শহরে চলে যায়, কিন্তু জিয়ার মন তখন অনেক খারাপ হয়ে থাকে। এদিকে ভিনজেন অন্য শহরে গিয়ে তখন মন দিয়ে নিজের ট্রেনিং করতে থাকে, যাতে করে ও তাড়াতাড়ি ট্রেনিং শেষ করে আবারও জিয়ার কাছে ফিরে আসতে পারে। অপরদিকে জিয়াও অলিম্পিকের জন্য তখন প্রস্তুতি নিতে থাকে, কিন্তু জিয়ার প্রতিদ্বন্দ্বী যার নাম কিনা ছিল ইচি, তার স্কোরটা জিয়ার থেকে বেশ ভালো ছিল। তারপরও ইচি নাকি খেলার সময় জিতার জন্য ইচ্ছে করে অন্য প্লেয়ারদেরকে আঘাত করে। এবার এসব নিয়ে জিয়া তো বেশ চিন্তায় পড়ে যায়। তখন ভিনজেনও জিয়ার জন্য ফিরে আসে, কিন্তু এরই মধ্যে আবার জিয়ার মা বাবা তখন জানতে পেরে যায় যে জিয়ার ভিনজেন ডেট করছে। জিয়ার মা তখন অনেক রেগে যায় আর বলে, তুমি এখনো ছোট, তাই আমি তোমাদের এই রিলেশন কিছুতেই মেনে নেব না। জিয়া তখন এটাই বুঝতে পারে না যে এই সামান্য বিষয় নিয়ে ওর মা কেন এত রাগ করছে। এরপর তখন জিয়া ভালো করে খোঁজ নিয়ে জানতে পারে আসলে স্কেটিং করতে গিয়ে জিয়ার মায়ের যে ইনজুরি হয়েছিল সেটা কোচ ইউর জন্য, মানে ভিনজেনের মায়ের কারণে। এদিকে ভিনজেন যখন সবকিছু জানতে পারে তখন ও জিয়ার মায়ের সাথে দেখা করতে আসে আর নিজের মায়ের হয়ে ক্ষমা চায়, কিন্তু জিয়ার মা তখন একটু গলে না আর ওর মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। তবে তারপরও ভিনজেন হাল ছাড়ে না, বরং নিজের শাশুড়ির পিছু পিছু চাকরের মতো ঘুরতে থাকে আর তার সমস্ত সেবা যত্ন করতে থাকে। এর পরের দিন আমরা তখন লিওকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে জিয়ার লকার খোলে আর জিয়ার স্কেট শু বের করে সেটা নষ্ট করে দেয়। এবার জিয়া যখন পরে এসে সেই স্কেট শু নিয়ে স্কেটিং প্র্যাকটিস করতে যায় তখন পড়ে গিয়ে জিয়ার পা অনেকটা ইনজিওর্ড হয়ে যায়। এদিকে ভিনজেন যখন এটা জানতে পারে তখন ও জিয়ার সাথে দেখা করার জন্য চলে আসে আর জিয়ার মা বাবার কাছে রিকোয়েস্ট করে বলে, প্লিজ আমাকে একবার জিয়ার সাথে দেখা করতে দিন। এবার ভিনজেনকে জিয়ার জন্য এত চিন্তা করতে দেখে জিয়ার মায়ের মন তখন গলে যায় আর সে ভিনজেনকে জিয়ার সাথে দেখা করতে দিতে রাজি হয়। ভিনজেন তখন সোজা জিয়ার রুমে চলে আসে আর জিয়াকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরই মধ্যে শাও তখন জিয়ার সাথে দেখা করে আর বলে, আমি তোমাকে অলিম্পিক জিততে হেল্প করব, তাই বেশি চিন্তা করো না, নিজের দিকে খেয়াল রাখো। এর কিছুদিন পর তখন জিয়ার পা অনেকটা ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু ভিনজেন আর জিয়া তখন এটাই চিন্তা করছিল কিভাবে নিজেদের মায়েদের মধ্যকার ঝগড়া ঠিক করবে।
এরপর ফাইনালি তখন জিয়ার মা কোচ ইউর সাথে এত বছর পর দেখা করে, যেটা তখন দূর থেকে লুকিয়ে জিয়া আর ভিনজেন দেখছিল। কোচ ইউ তখন বলে, আমি সত্যি তোমার কাছে ক্ষমা চাচ্ছি অতীতে যা কিছু হয়ে গেছে তার জন্য। আসলে আমার ভুলের জন্যই তোমার আঘাত লেগেছিল। এবার জিয়ার মাও তখন কোচ ইউকে ক্ষমা করে দেয়। দুজনের নিজেদের ছেলে মেয়ের খুশির কথা ভেবে আবারও আগের মতো বন্ধুত্ব ঠিক করে নেয় আর একে অপরকে জড়িয়েও ধরে। এরপর জিয়া তখন দেখতে পায় ভিনজেন অনেক মন দিয়ে নিজের প্র্যাকটিস করছে, কিন্তু তখনই ট্রিপল জাম্প দিতে গিয়ে ভিনজেন পড়ে যায়। আসলে ভিনজেন হাতের ইনজুরির কারণে ও আর আগের মতো জাম্প করতে পারছে না। জিয়া এটা দেখে অনেক চিন্তায় পড়ে যায় আর ভিনজেন তখন বলে যে আমি ঠিক আছি। তখন ভিনজেন জিয়াকে একজোড়া নতুন স্কেটিং শু দেয় আর বলে, তোমার উচিত নিজের প্র্যাকটিসে মন দেওয়া, কারণ সামনে অলিম্পিক, আর যদি তুমি না জিততে পারো তাহলে আমাদের ইউনিভার্সিটির স্কেটিং টিম বন্ধ করে দেওয়া হবে। এবার এটা শুনে জিয়া তখন অনেক চিন্তায় পড়ে যায় আর অনেক মন দিয়ে নিজের প্র্যাকটিস করতে থাকে। কিন্তু এদিকে প্র্যাকটিসের সময় একটা মেয়ে প্লেয়ারের সাথে জিয়া কিছুতেই পেরে ওঠে না, যার কারণে জিয়া তো বেশ অবাক হয়ে যায়। আসলে এটা কোনো প্লেয়ার ছিল না, বরং জিয়ার নতুন কোচ ছিল, যার নাম কিনা ছিল অন। কোচ অন একজন গোল্ড মেডেলিস্ট প্লেয়ার ছিল। তখন সে সবার উদ্দেশ্যে মোটিভেশন স্পিচ দেয় আর সবশেষে তখন বলে, সবসময় নিজের সত্যিকারের ভালোবাসার কথা চিন্তা করে খেলবে, যে তারা তোমার সফলতার জন্য অপেক্ষা করছে। এটা শুনে জিয়া তখন অনেক ইন্সপায়ার্ড হয়ে যায় আর কোচ অনকে ওর অনেক ভালো লেগে যায়। অপরদিকে আজ তখন ভিনজেনেরও স্কেটিং কম্পিটিশন ছিল, কিন্তু স্কেটিং করার সময় ভিনজেনের সাথে ওর প্রতিদ্বন্দ্বী প্লেয়ার ডুইওর ধাক্কা লাগে, যার কারণে তখন ভিনজেন পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। এবার ভিনজেনের এই অবস্থা দেখে সবাই তখন বলে, এভাবে তুমি কিছুতেই স্কেটিং করতে পারবে না। কিন্তু ভিনজেন কোনো মতেই তখন হার মানতে রাজি হয় না। এদিকে সেকেন্ড রাউন্ড শুরু হলে ডুইও খুব সুন্দর করে স্কেটিং করে, যেটা দেখে সব দর্শকেরাই তখন ইমপ্রেস হয়ে যায়। এরপর ভিনজেনের স্কেটিং করার পালা আসে। ভিনজেন তখন কোচ ইউ আর জিয়াকে দেখতে পায়, যারা কিনা অনেক আগ্রহ নিয়ে বসেছিল ভিনজেনের পারফরমেন্স দেখার জন্য। এটা দেখে ভিনজেন নিজের মনে সাহস যোগায় আর স্কেটিং শুরু করে, যেখানে তখন ভিনজেন নিজের প্রতিটা ইউনিক স্কিল ব্যবহার করে পারফেক্টলি স্কেট করে, যেটা দেখে সব দর্শকেরা তো অনেক অবাক হয়ে যায়। কিন্তু এবার ভিনজেনের সব থেকে কঠিন ট্রিপল জাম্প করার পালা আসে। জিয়া তখন দর্শকের মধ্যে ভিনজেনের জন্য চেয়ার করতে থাকে, যেটা দেখে ভিনজেন চোখ বন্ধ করে নিজের সমস্ত স্ট্রাগল আর জিয়ার সাথে কাটানো মুহূর্তের কথা মনে করে আর ফাইনালি ট্রিপল জাম্প দেয়। এর সাথে সাথে বিচারকরা অ্যানাউন্সমেন্ট করে যে ভিনজেনই প্রতিযোগিতায় জিতেছে। কিন্তু এদিকে ভিনজেন তখন মাথায় লাগার কারণে জ্ঞান হারিয়ে ফেলে আর ওকে হসপিটালাইজড করা হয়। ভিনজেনের জ্ঞান ফিরলে তখন জিয়া ওকে নিজের হাতে গোল্ড মেডেল পরিয়ে দেয়। এদিকে ঠিক তখনই ডুইও চলে আসে ভিনজেনকে দেখার জন্য, কিন্তু মেডেল দেখে তখন ডুইওর অনেক কষ্ট হয় যে এত চেষ্টার পরেও ও মেডেলটা জিততে পারলো না। তখন ভিনজেন ডুইওকে বলে, আমরা শুধু কম্পিটিশনের ময়দানে একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু তার বাইরে আমরা ভাই ভাই। এটা শুনে ডুইও তখন অনেক খুশি হয়ে যায় আর ভিনজেনকে জড়িয়ে ধরে। এখন এরই পর তখন জিয়ার অলিম্পিক কম্পিটিশনের পালা চলে আসে। তখন লিও সেখানে আসে আর জিয়াকে হেল্প করতে চায়। লিও তখন জিয়াকে সরি বলে আর বলে, ইচিকে হারানো এতটাও সহজ হবে না, তাই আমি তোমার পার্টনার হয়ে তোমাকে হেল্প করতে চাই। এটাতে তখন জিয়াও রাজি হয়ে যায়। এদিকে কম্পিটিশন শুরু হলে ইচিতে অনেক জোরে স্কেটিং করে সবার সামনে এগিয়ে যায়। অপরদিকে লিও বেশিক্ষণ স্কেটিং করে টিকে থাকতে পারে না। জিয়া তখন অনেক চেষ্টা করতে থাকে ইচির আগে যাওয়ার জন্য, কিন্তু তখন ওর পায়ে কিছু সমস্যা হওয়ার কারণে জিয়া তো সবার থেকে পিছিয়ে যায়। এটা দেখে ভিনজেন তখন দর্শকদের ভিতর থেকে সামনে চলে আসে আর জিয়াকে চিয়ার করতে থাকে, যেটা দেখে তখন জিয়া নিজের মনে জোর ফিরে পায় আর শেষ মুহূর্তে এসে জিয়া তখন অনেক জোরে স্কেটিং করে অলিম্পিকটা জিতে যায়। তখন সবাই তো অনেক খুশি হয়ে যায় আর ভিনজেন জিয়াকে জড়িয়ে ধরে। এরপর তখন জিয়াকে গোল্ড মেডেল দেওয়া হয়। জিয়া তখন এই গোল্ড মেডেলটা ভিনজেনকে আর নিজের মাকে ডেডিকেট করে। এরপর রাতের বেলা ভিনজেন তখন জিয়াকে নিয়ে মিটিয়ার শাওয়ার দেখতে একটি উঁচু বিল্ডিং এর ছাদে চলে আসে। তখন মিটিয়ার শাওয়ার শুরু হলে দুজনে একসাথে উইশ করতে থাকে। ভিনজেন তখন উইশ করে আর বলে, আমি চাই যেন আমি সারা জীবন জিয়ার পার্টনার হয়ে থাকতে পারি আর আমাদের ভবিষ্যতে যেন সুইট একটা ফ্যামিলি হয়।
এদিকে জিয়া তখন উইশ করে আর বলে, আমি চাই যেন আমরা দুজনেই স্কেটিং এ অনেক ভালো করতে পারি আর সবসময় দুজন যেন একসাথে থাকতে পারি। বিশেষ করে প্রতিদিন সকালে উঠে যেন আমি ভিনজেনের সুন্দর দুটো চোখ দেখতে পারি। ভিনজেন তখন জিয়াকে নিজের দিকে ফিরিয়ে নেয় আর কিস করে। ভিনজেন তখন বলে, যদি আমার আবারও কোনো জন্ম হয় তাহলে তখন আমি তোমাকেই চাইবো, কারণ তুমিই আমার জন্য পারফেক্ট। কেমন লাগলো আজকের এই ড্রামা কমেন্টে জানাতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, বাই বাই।